আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে একটি মিষ্টির রেসিপি। এই মিষ্টি খেতে কিন্তু দারুণ হয়। বাড়িতে যাকে আপনি তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বারবার আপনাকে তৈরি করতে বলবে। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এই মিষ্টি। আর এই মিষ্টি কিন্তু এই আমের সিজনেই হয়, কারণ আমের সিজন যখন চলে যাবে তখন কিন্তু এই মিষ্টি আর তৈরি করতে পারবেন না। তাই আমের সিজন থাকা অবস্থাতেই কিন্তু এই মিষ্টি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাবেন। চলুন তাহলে শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি একটি পাকা আম নিয়েছি। আমটাকে কিন্তু আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমের এই যে উপরের অংশটা, এটাকে একটু আমি চাকু দিয়ে কেটে নেব। চাকু দিয়ে কেটে নিলাম। তারপর আমটাকে এইভাবে পিস করে নেব। আপনারা চাইলে কিন্তু পুরো আমটাকে ছুলে তারপর পিস করতে পারেন। তো আমি এইভাবে পিস করছি। তো এইভাবে পিস করতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই আমি এইভাবে করছি। এইভাবে পিস করে নিলাম। তারপর দেখুন দেখতে কত সুন্দর লাগছে কিন্তু। এবার একটা চামচ দিয়ে আমি মিক্সি জারের মধ্যে এই আমের পাল্পটাকে তুলে নেব। এইভাবে পুরো আমটাকে আমি কেটে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো নিয়ে নিয়েছি। এখানে কিন্তু জল ইউজ করা যাবে না, শুধু আমটাকেই পেস্ট করতে হবে। তো আমটাকে আমি পেস্ট করে নিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু পাল্প তৈরি হয়ে গেছে। এবার বসিয়ে দিলাম গ্যাসে আমি আরেকটি পাত্র। তারপর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর 1 কাপ জল। তো চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো চিনি যেমন দেবেন তার ডাবল জল দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু চিনিটাকে গুলিয়ে আমি শিরাটাকে ফোটাবো। এবার কিন্তু চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। তো চিনিটা যখন পুরো গলে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম হাই করব। এখন কিন্তু চিনি গলে গেছে, আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। এইভাবে ওই 1-2 মিনিটের মতো শিরাটাকে একটু জাল করে নেব। জাস্ট একটু আঠালো ভাব হবে, তখনই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তারপর গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই 1 চামচের মতো ঘি। ঘিটাকে একটু গরম করে নিলাম। গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ সুজি। তো আপনারা যদি 1 কাপও করতে চান তাহলে 1 কাপ নিয়ে নেবেন সুজি। আমি এখানে 1/2 কাপ সুজি নিলাম। মানে যতটা আপনারা আপনাদের পরিমাণ মতন করবেন সেই পরিমাণ মতো সুজি টুজি সব কিছু নেবেন। তো আমি এখানে 1/2 কাপ সুজি দিলাম। এবার সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। মানে সুজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটাকে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে থাকবো। তো ওটা কিন্তু সুজি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেই শিরাটা দিয়ে দেব। এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা লো আছে। তো এইভাবেই গ্যাসের ফ্লেমটা এবার একটু আমি হাই করে দেব। হাই করে মানে সুজিটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেব। আবার গ্যাসের ফ্লেম আমি লো করে দেব। তারপর সুজিটা যতক্ষণ জলটা মানে টেনে না যাচ্ছে, জলটা সুজির মধ্যে, ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি সেই আমের পাল্পটা দিয়ে দিলাম পুরো। এবার খুব ভালোভাবে সুজিটাকে আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে, কোথাও যেন মানে সুজি দলা পাকিয়ে না থাকে। খুব ভালোভাবে আমটাকে মিশিয়ে নিতে হবে পুরো সুজির সঙ্গে। আমি কিন্তু খুব ভালোভাবে মেশাচ্ছি, দেখুন এটা এইভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চামচ। তারপর এই গুঁড়ো দুধটাকেও খুব ভালোভাবে মেশাতে হবে। যেহেতু গুঁড়ো দুধ গরমের মধ্যে দিয়েছি তাই হয়তো একটু দলা পাকিয়ে যাবে, কিন্তু খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে দুধটাকে গলিয়ে নিতে হবে। আর তার সঙ্গে কিন্তু এই সুজিটা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু হয়ে গেছে সুজিটা। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে নামিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে নেব। তারপর হাতে কিছুটা ঘি মেখে নিয়ে ওখান থেকে কিছুটা সুজির ডো নিয়ে মানে বলের মতো তৈরি করে মিষ্টির শেপ দেব। এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল করলেই কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি হয়ে যাবে। এই সময় কিন্তু অবশ্যই হাতে একটু ঘি মেখে নেবেন, তাহলে কি হবে হাতের মধ্যে আর লাগবে না। তো তৈরি হয়ে গেল একটা মিষ্টি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর আবারও আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি।
সেমভাবে অবশ্যই কিন্তু হাতে একটু ঘি মেখে নেবেন, তাহলে কিন্তু লাগবে না। হয়ে গেল আর একটা মিষ্টি। তো সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব। দেখুন সমস্ত মিষ্টি কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আমি একটা মিষ্টি আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি, মানে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। দেখুন একদম কিন্তু সফট হয়েছে আর ভেতরটা কিন্তু পুরো আঠালো হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছেন। একবার মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, আর যাকে খাওয়াবেন তার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমের সিজন থাকতে থাকতেই কিন্তু এই মিষ্টিটি অবশ্যই ট্রাই করবেন, আর যাকে খাওয়াবেন তারই মন প্রাণ দুটোই ভরে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।